কুড়িগ্রামে জোরপূর্বক জমি দখলের অভিযোগ। কুড়িগ্রাম প্রতিনিধির ছবি চিত্র বিস্তারিত। কুড়িগ্রামের রাজারহাট উপজেলার চাকিরপশাল ইউনিয়নের বাজে মুজরায় এলাকার প্রভাবশালী শাহজামাল ও লুৎফর রহমান নামের দুই ব্যক্তির বিরুদ্ধে ফ্যাসিস্ট আওয়ামী লীগের ক্ষমতা দেখিয়ে বসতবাড়ির জমি দখলের অভিযোগ উঠেছে। অভিযোগে বলা হয়েছে, রাজারহাট থানার সাবেক ছাত্রলীগ সভাপতি ৫ অগস্ট পরবর্তী মামলার আসামি পলাতক রিয়াজুল ইসলাম গত ২০২৪ সালের মে মাসে দলবল নিয়ে জোরপূর্বক ওই এলাকার টুটুল সরকার ও জাফরুল ইসলামের বসতবাড়ির একাংশ দখল করে। এ ঘটনায় পরবর্তীতে মামলা করেন তারা। তবে দীর্ঘদিন পেরিয়ে গেলেও দখল হওয়া জায়গা ফেরত না পেয়ে হতাশ অভিযোগকারীরা। এখনও অভিযুক্তরা পালিয়ে থেকে মোবাইলেই হুমকি দিয়ে যাচ্ছেন বলেও অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। বাদী আনোয়ার হোসেন বলেন, আমার নামিয়া ২১% জমি বুঝিয়ে না দিয়ে রেলের খাস জমি সহ পরিমাপ করে দেয়। বিষয়টি নিয়ে কুড়িগ্রাম জজ কোর্টের দুটি মামলা চলমান রয়েছে, যাহার মামলা নং ১৫/২৫ ও ৮১/২৫ আছে এবং কুড়িগ্রাম জজ কোর্টে আমাদের ইতিপূর্বে দুইটা মামলা আছে, রানিং চলতেছে। আনোয়ার হোসেন, আমি এখানে জমি কিনছি ২০২২ সালে ২৩১ দাগ থেকে কিনছি ১০ শতক, ৬৮৯ দাগ থেকে কিনছি আমি ১১ শতক। ৩/৩/৫৮ সালের দলিল মূলে একজনের দিছে ৪ শতক আর একজনের দিছে ৭ শতক। এই মূলে আমার হলে এই ৩৮ শতকের থেকে আমাকে আপনার জমি ১১ শতক বুঝিয়ে দিবে, কিন্তু অন্যরা আমাকে সেটা বুঝে নিয়ে না দিয়া রেলের মাটি আমাকে মাপি দেয়, রেলের মাটি মাপি দিচ্ছে। ওই দিকে দেখেন বাড়িগুলো কোন জায়গায়, আর আমার এইখান থেকে মাপ দিচ্ছে।